এরে মুহতারাম দোস্ত, এমনি আমার আপনার মাথায় টুপি আছে, এমনি আমি আপনি জিকির করি, সুন্দর কথা বলি, ইসলামের কথা বলি, যান না বাংলাদেশের বাইরে ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান কান্ট্রিগুলোতে ঘুরে আসেন, 100-150 মাইলের ভিতরে একটা মসজিদ খুঁজে পাবেন না। জুমার নামাজ পড়ার জন্য 200 মাইল 250 মাইল দূরে যাওয়া লাগে, এমনও দেশ আছে। আপনার বাচ্চাকে আপনি 4 কালিমা শিখাবেন, 4 কালিমা শিখানোর জন্য লোক খুঁজে পাবেন না। অবাস্তব না বাস্তব? ঘরে ঘরে হাফেজ, ঘরে ঘরে আল্লাহর নবীর ওয়ারিস, গ্রামে গ্রামে আল্লাহর নবীর ওয়ারিস। এটা বাংলাদেশের ওলামায়ে কেরামের ত্যাগ, তিতিক্ষা আর আকাবিরিনের মেহনত আর কোরবানির ফসল। ঠিক না? মুসলমানদের বড় দুইটা শক্তি, শিয়া এবং সুন্নি, 2 ভাগে বিভক্ত হয়েছিল সবসময়, কখনোই তারা এক হতো না। ইমাম মেহেদী যখন আসবেন গোটা মুসলিম শক্তি ঐক্যবদ্ধ থাকবে, সুন্নিদেরই হবে, কিন্তু শক্তিগুলো সব একীভূত হবে। দেখা যাচ্ছে এই ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে, ফিলিস্তিনের অবস্থাকে কেন্দ্র করে আজকে শিয়াদের তর্জমান ইরান আর মুসলমানের সুন্নিদের তর্জমান আফগানিস্তান এবং সৌদি আরব সব একসাথে হয়ে গেছে। ঠিক না? অবস্থা যাচ্ছে ওইদিকে। আওজা এবং হালাত বলছে হয়তো হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম খুব দ্রুতই আসবেন। যদি আসেন, আমরা ওনার সাথে যোগ দিতে কে কে রাজি আছি? আল্লাহ কবুল করেন, হাত নামায়। মেরে মুহতারাম দোস্ত, ইমাম মাহদীর সাথে যাওয়ার জন্য কাফেরের সহায়তাকারী হয়ে কখনোই যাওয়া যাবে না, খাঁটি মুসলমান হতে হবে। ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, ইমাম মাহদী যখন দুনিয়াতে আসবেন তখন গোটা পৃথিবীতে সংবিধান চলবে আব্রাহাম লিঙ্কনের, রাশিয়ার, মাও সেতুংয়ের, কার? আরে মদিনাওয়ালার। ঠিক না? হ্যাঁ, মদিনাওয়ালার কোরআন চলবে, আল্লাহর কালাম, এর অনুযায়ী সংবিধান চলবে। ঠিক না? তাহলে বলেন তো দেখি, যখন ইমাম মাহদী আসবেন আর সকলে ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে এসে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হবে, তখন তাদের নেতৃত্ব এবং সিস্টেম সব চলবে কোরআনী সংবিধানের আওতায়। তখন ওই জজ ব্যারিস্টার হবেন কারা? কোরআন বিশেষজ্ঞরা। ঠিক না? মন্ত্রিত্বের আসনে আর বাংলাদেশ ব্যাংক কন্ট্রোল করবেন আলেম ওলামারা। ঠিক না? সময় থাকতেই আপনার বাচ্চাকে ইনভেস্ট করেন, বিনিয়োগ করেন, যথাসময়ে আপনার বাচ্চা আপনাকে রিটার্ন দেবে। ঠিক না? সেই সময় আসছে, বুদ্ধিমান মানুষ এখনই বিনিয়োগ করবে। মাদ্রাসায় নিজের বাচ্চাকে দেন, সময়ে দেখবেন আপনার বাচ্চার কাছে অন্যরা চাকরির জন্য ঘুরে বেড়াবে। ব্রিটিশ ল নিয়ে যারা দৌড়াদৌড়ি করছে, তারা আপনার বাচ্চার পিছন পিছন ঢুকবে। আমি একটু কোরআন শিখে এসেছি হুজুরের কাছ থেকে, আমার সূরা ফাতিহাটা একটু শুনেন, আমাকে একটু জায়গা দেওয়া চায় কিনা পিয়ন হিসাবে। বুঝাতে পারিনি মনে হয়? আমি হয়তো থাকবো না ওই সময়, আপনারা হয়তো থাকবেন না। এই কথাগুলো যদি থেকে যায়, ইনশাআল্লাহ তাআলা ফুলবে এই কথা, যা বলতেছি এটাই বাস্তব হবে। ঠিক না? এটা বাস্তব, কোরআনই সংবিধান চলবে। তাহলে ইমাম মাহদীর সৈন্য তৈরির কারখানা, এই মাদ্রাসাগুলা থাকবে না বন্ধ হয়ে যাবে? ইমাম মাহদীর সৈনিকদেরকে সহায়তা করবার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে থাকবো তো ইনশাআল্লাহ। আমরাও ইমানি শিক্ষা নেব, আমরাও মাদ্রাসায় এসে বলবো আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, আমি ব্যবসায়ী, আমি পেশাজীবী, আমি ওটা হয়েছে ঠিক, কিন্তু আমি কোরআন শিখতে চাই, আমি কোরআন জানতে চাই, আমি নবীর তরিকায় চলতে চাই, আমার জন্য একটা কোর্সের ব্যবস্থা করেন। পারবো তো ইনশাআল্লাহ? আলেম ওলামার সাথে যদি সম্পর্ক না রাখি, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। নবীর ওয়ারিসদের সাথে যদি সম্পর্ক রাখি, দুনিয়াও হবে, আখিরাতও হবে। এজন্য বলছিলাম, কথা বলতে মন চাচ্ছে না, কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার। ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, শেষ কথা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ বলছেন লা তাহিনু ওয়ালা তাহজানু। এই সমস্ত পরাশক্তি দেখে ভয় পেও না, এই সমস্ত পরাশক্তি দেখে কি করো না, ভয় পেও না। কেন জানো? আপনার মাকড়সা চিনেন? এই এলাকায় কি বলে? মাকড়সা বলে। মাকড়সার প্রাসাদ দেখেছেন? ওই যে প্যালেস বানায়, মাকড়সা প্যালেস বানায় না? কোথায়? আরে আমার আপনার বাড়ির ভিতরে এসে জুড়ে বসে, উড়ে এসে কি করে? ওই কোনায় কোনায় বানায়, বাড়ি ঘর বানায়। বানায় কি দিয়ে? বাহির থেকে কোনো উপাদান লাগে না, সে গ্রুপ অফ কোম্পানিজ।
তার কাছে সব আছে, উপাদান বাহির থেকে আনা লাগে না, সে নিজেই লাফাল মেরে তার শরীর দিয়ে বাড়ি বানিয়ে ফেলে। বলেন না কেন? আপনি পিঁপড়ে বলেন, মৌমাছি বলেন, পাখি বলেন, বল্লা বলেন, এরা বাহির থেকে উপাদান আনে। কেউ মাটি আনে, কেউ কাঠখড়ি আনে, কেউ ইটা আনে, কেউ পাতা আনে, এগুলো এনে টেনে বানায়। আর মাকড়সা বাহির থেকে কিছু আনে? আরে বাপরে বাপ, কত বড় বিজ্ঞানী, অসাধারণ বিজ্ঞান তার কাছে। সে শুধু লাফাল মারে আর তার বাড়ি হয়। আমেরিকা দেখেন না, লাফাল মারে আর টাকা পায়, অন্যের টাকায় খেলে, নিজের নাই কইরা। আফগানিস্তানের $7 বিলিয়ন কি করে রেখেছে? জোচ্চুরি করে আটকে রেখেছে। অমুক দেশের তমুক দেশের যার যার পারে টাকা পয়সা নিয়ে আটকে রেখে নিজের অর্থনীতি চালায়, নাইলে তো নাই কিছু। ওদের ফেডারেল রিজার্ভ এর অবস্থা খুব একটা ভালো না আমেরিকার, আপনাদেরকে কইলাম আর কি। কিন্তু অন্যের টাকা দিয়ে মাতবরি মারে, এরকমই আর কি, যে লাফাল মারে আর বাড়ি বানায়। কে? মাকড়সা বাড়ি বানায়। বাড়িটাই বানানোর পরে মালিক দেখে না, বাড়ির মালিক ওই যে বানাচ্ছে, কিছু বলে? বলে না, কিছু বলে? বানাচ্ছে বানা। কিন্তু বাড়িতে যখন জামাই আসবে, বিয়াই আসবে, বা বাড়িতে মেহমান আসবে, তখন আবর্জনা পরিষ্কার করে না বাড়ির মালিক? তো আবর্জনা হিসেবে তো ওইটাও তো পরিষ্কার করবে, তাই না? ওইটা যখন পরিষ্কার করতে যায় মাকড়সার বাড়ি ভাঙার জন্য, তখন আপনাদের এই যে বগুড়া ক্যান্টনমেন্টে ফোন করে, আপনাদের ট্যাঙ্ক রেজিমেন্টটা একটু পাঠান, এটা বুলডোজার আনতে বলে সিটি কর্পোরেশনকে। পাবনা সিটি কর্পোরেশন বুলডোজার নিয়ে আসে, বলেন না কেন? মেশিন গান, স্ট্যান্ড গান, রামদা, হ্যাঁ, বল্লম, বড় বরাক বাঁশ, মোটা বাঁশ, লাঠি, কি করে? হুজুর হাসতেছে, বলে একটা শলা নেয়, একটা ঝাড়ু, তাও ওই যে ঝাঁটা না, ফুলের ঝাড়ু আছে না, এগুলা নিয়ে তারপরে কি করে, ইয়া জোরে এক বাড়ি মারে। হ্যাঁ, অথচ ও যখন বাড়ি বানায়, বানিয়ে সে কি মনে করে জানেন? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেছেন, কিন্তু মানে তার ভাব কি, মুই কি হনুরে, সে বাড়ি বানিয়ে মাঝখানে বসে, বসে মনে করে আমি পৃথিবীর সবচাইতে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমি প্রতিষ্ঠা করেছি, কোনো মিসাইল আমার জালকে ভেদ করতে পারে না, মানে মশা, কোনো জঙ্গি বিমান আমার এটা ভেদ করে যেতে পারে না, মাছি। ও কয়েকটা জিনিস ধরে ফেলে, আর আশেপৃষ্ঠে এলে মাঝখানে এসে মনে করে মুই কি হনুরে, সব ধরে ফেলেছি, অল আর আন্ডার কন্ট্রোল। ঠিক কি ঠিক না? হ্যাঁ, ভাব নিয়ে বসে না, কি ভাবটা, বাড়িওয়ালা তো কিছু বলে না, কিন্তু যখন পরিষ্কারের সময় আসে একটা ফুলের ঝাড়ু নেয়, তাই না? এই জনাবের হাব ভাব, বিশাল প্রাসাদ ধুলিস্বাদ করবার জন্য বেশি কিছু লাগে, বাড়ি দেওয়া লাগে, একটা ডলা দেয়, অথবা এরকম করে দিয়ে একটা ঘুরুন মারে। ঠিক কি ঠিক না? মাকড়সার বাড়িঘর আছে না? সব শেষ, ভ্যানিশ। আর মাকড়সার সাথে সাথে কি করে, বিপদ দেখে প্যারাশুট জাম্প করে। প্যারাশুট জাম্প কেন বললাম, দেখেন মাকড়সা যখন লাফটা মারে তখন খুব দ্রুত মারে, কিন্তু নিচে আসার আগ দিয়ে আস্তে করে তার স্লো হয়ে যায় গতি। দেখেছেন? যারা নাকি ওই যে 36 সেনা নামে হেলিকপ্টার থেকে অথবা প্লেন থেকে, হারকিউলিস থেকে উপর থেকে যখন নামে, দেখবেন প্রথম খুব দ্রুত গতিতে নামে, মাটির কাছাকাছি এসে কি করে, প্যারাশুট ছেড়ে দেয়, তখন আস্তে আস্তে ধীরে সুস্থে নামে। মাকড়সা যে জাম্পটা করে বাঁচার জন্য, ওটা প্যারাশুট জাম্পিং এর মতো। এই জন্য আমি বললাম যে প্যারাশুট জাম্প করে, কারণ মহাশক্তি তো। তারপরে দেয় দৌড়, দৌড় দেয় কোথায়? বাংকারে। কোথায় যায়? বাংকার, মানে ওই যে ওয়ার্ড্রোবের কোনা, তারপর ওই যে খাটের তলা, ইঁদুরের গর্ত, বাংকার। বুঝেন নাই মনে হয়? বাড়ির মালিক অনেক সময় দেখেও কিছু বলে না, যাক আমার তো পরিষ্কার হয়ে গেছে। আর মাঝে মাঝে মেজাজ খারাপ হয়ে অনেক বেশি জ্বালাতন করতেছে, খুব জ্বালায়, এটার আর রাখার দরকার নাই, বাড়ি একটা মারে, পেটের ভিতরে সাদা টাদা পেটা মেটা যা আছে সব বের করে শেষ। ঠিক কি ঠিক না? বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আরে আরে, আল্লাহকে বাদ দিয়ে বড় বড় শক্তি যা কিছু তোমরা দেখো, যাদেরকে বন্ধু বানাও, আর এরা মনে করে মই কি হলো রে, এদের অবস্থা হলো মাকড়সার মতো। মাকড়সা কি করে?
সে বাড়ি বানায়, মনে করে আমি আয়রন ডোম বানিয়েছি, পৃথিবীর সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আমার সবচেয়ে উন্নত গোয়েন্দা বাহিনী আছে মোসাদ। বলে না কেন? বাপরে বাপ, আমার কাছে হাইড্রোজেন বোম আছে, আমার কাছে অ্যাটম বোম আছে, আমার কাছে হাইপারসনিক মিসাইল আছে, আমার কাছে ম্যানি স্যাটেলাইট আছে, মিজান আছে, ঘুরতেছে। মনে করে কি করে না? আল্লাহ বলেন এগুলার মালিকরা হলো মাকড়সা, আর এগুলা হলো মাকড়সার জাল। আসতে বলেন, কিসের জাল? কার জন্য? কার জন্য? কার জন্য? আমাদের সম্পর্ক কার সাথে? আমাদের বিশ্বাস কার উপর? আমরা ঈমান রাখি কার উপর? ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم। উহুদের যুদ্ধ শেষ হবার পরে আবু সুফিয়ান এক উঁচু জায়গায় দাঁড়িয়ে জিজ্ঞেস করতে লাগলো, আফিল কওমি মুহাম্মদ, মুহাম্মদ কি বেঁচে আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুজিবুহু, উত্তর দিও না। আফিল কওমি ইবনে আবি কুহাফা, মানে আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক কি বেঁচে আছে? নবীজি বললেন, লা তুজিবু, উত্তর দিও না, সবাই চুপ। আফিল কওমি ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা মানে ওমর কি আছে? নবীজি এখনো কিছু বলেন না। এর ভিতরেই আবু জেহেল বলতেছে, নাই, কেউ নাই, যদি থাকতো তাহলে উত্তর দিত। ওমর রাদিয়াল্লাহু আনহু আর সহ্য করতে পারেন না, আর সহ্য করতে পারে না। ইয়া আদুল্লাহ, এই আল্লাহর দুশমন, আল্লাহ তাআলা তোকে অপমান করার জন্য সবাইকেই বহাল রাখছেন। তোমার উত্তর দিয়ে দিচ্ছেন, আর সহ্য করতে পারে না। এত উল্টা পাল্টা বরদাস্ত করা যায় কিনা? আচ্ছা নাই 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 বুঝলাম, এমনকি কেউ নাই, এত নাহক কথা সহ্য করা যায়? দিছেন বলে এখন বলতেছে, অদ্ভুত কথা কয়, ওলো হুবল, জয় হুবল। একদম হুবহু শব্দ বলতেছি আমি হাদিসের। হুবল হলো তাদের এক ভূত, সেই ভূতের কাফেররা এভাবেই বলতো, জয় হুবল, এরকম কিছু বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তর দাও। সাহাবীরা বললেন, কি বলবো ইয়া রাসূলুল্লাহ? তো বলেন, বলো, আল্লাহু আ'লা ওয়া আজল, আল্লাহই মহা সম্মানিত, আল্লাহই মহানুভব, আল্লাহই সবচেয়ে ক্ষমতার অধিকারী, সম্মানিত। বলে দাও। বলে দিলেন, মহান। এরপরে বলে, যখন নাকি উত্তর পেয়ে গেছে, এখন বলে, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে, তোমাদের উজ্জা নাই। ওটা আরেক ভূত, আরেক মাকড়সা আর কি, বুঝেন নাই? আরেক মাকড়সা। আমাদের উজ্জা আছে, তোমাদের উজ্জা নাই। নবীজি বলেন, উত্তর দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ কি উত্তর দিব? নবীজি বলেন, বলো, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ আমাদের সহায়, তোমাদের কোনো সহায় নাই। আল্লাহ আমাদের বন্ধু, তোমাদের কোনো কি নাই। আসতে বলুন, আমাদের সকলের সম্পর্ক কার সাথে? ইমানদারের সম্পর্ক মাবুদের সাথে। আর মাবুদের কাছে সকল পরাশক্তি মাকড়সার জালের মতো। শুধু ঝাঁটা পেটা করার ইচ্ছা করবেন, ঝাঁটা তৈরি করবেন, মাইর শুরু হবে। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে থাকবার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা ইমাম মাহদির সৈনিক হিসেবে, সহযাত্রী হিসেবে আমাদের মতো অধমদেরকে কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনার কবল থেকে গোটা মুসলিম বিশ্বকে, গোটা পৃথিবীকে হেফাজত করেন এবং কুফরি তাকাত আর জালিমের এই শক্তিকে আল্লাহ চূর্ণ করে দেন, ওদের দম্ভকে একদম চূর্ণ করে দেন, ওদের গর্বকে খর্ব করে দেন। এজন্য মাবুদের কাছে সবসময় দোয়া করব, প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।